স্ত্রীর সিজার হওয়ার পরপরই লোকটা হাসপাতাল থেকে বেরিয়ে যায়। 2 মাস পেরিয়ে যাওয়ার পরও একবারও আসেনি। এটা তাদের প্রথম সন্তান। লোকটা চায়নি সিজারের টাকা খরচ হোক, অথচ তার আর্থিক সংকট ছিল না, খুব একটা কৃপণ তাও না। বিয়ের পর সে হয়ে উঠেছিল একজন আদর্শ স্বামী। স্ত্রীর খেয়াল রাখত, আবেগ বুঝত, যত্ন নিত। একটা মেয়ের যতটুকু চাওয়ার থাকে স্বামীর কাছে সবকিছুই যেন পূরণ হচ্ছিল। মেয়েটিও তার পরিবারও ভেবেছিল ভাগ্যে যেন রাজপুত্র পাঠিয়েছে জামাইয়ের রূপে। কিন্তু মুখোশ খুলে গেল যখন সন্তান পৃথিবীতে আসার সময় হলো। ডাক্তারেরা বলেছিল বাচ্চার কন্ডিশন ভালো না, সিজার করতে হবে, তা না হলে এই রিস্ক তারা নিতে পারবে না। সে রাজি হলো না। তার স্ত্রী তীব্র ব্যথায় ছটপট করছে, আর সে তখনও জিদ ধরছিল সিজার করাবে না। তখনও কেউ বুঝতে পারেনি সে আসলে খরচের জন্য এভাবে বলছে। অবশেষে শাশুড়ির চাপে বাধ্য হয়ে সে সেই করে। সিজার একটা ফুটফুটে ছেলে সন্তান হয়। শাশুড়ি তখন তার হাতে 5,000 টাকা তুলে দিয়ে বললেন, বাবা এই মুহূর্তে তো আর কিছু নেই, জানোই তো আমাদের অবস্থা, বাড়ি ফিরে একটা ব্যবস্থা করবো নে। লোকটা কড়া ভাবে জবাব দেয়, আপনাদের টাকা আপনাদের কাছে রাখেন। তারপর হাসপাতালের অর্ধেক বিল পরিশোধ করে রাগে মুখ কালো করে চলে যায়। নিজের সন্তানের মুখ একবারও দেখেনি। দয়াহীন এক চাউনিতে মেয়ে ও তার পরিবার হতবম্ব। ভদ্র বলে চেনা যায় না মানুষটা হঠাৎ পরিবর্তন তাদেরকে অনেক বড় একটা ধাক্কা দিল। কারো মুখে কোনো কথা নেই, কেউ কারো দিকে চোখ তুলে তাকাচ্ছে না। এরপর মেয়েকে নিয়ে তার পরিবার বাড়ি ফিরে আসে। সময় গড়াতে লাগলো, কিন্তু লোকটা আর ফিরল না। বাচ্চা অসুস্থ হলেও দেখেনি, খোঁজ নেয়নি, চিকিৎসার খরচও দেয়নি। তার পরিবার থেকে কেউ খোঁজ খবর নেয়নি, শুধু মাঝে মধ্যে ভিডিও কল করে বাচ্চাকে দেখে নিত। মেয়েটির বিয়ের বয়স 1.5 বছর। নবজাতকের মা হয়ে এখনো সেই ধাক্কা সামলে উঠতে পারেনি। ভয়ে কিছু বলতেও পারছে না, অনিশ্চয়তায় পড়ে থাকে, কেবল চুপচাপ অপেক্ষা করে। হয়তো ভাবে মানুষটা এমন হঠাৎ বদলে গেল কেন। হয়তো এখনো বিশ্বাস করতে পারছে না যে লোকটা একসময় তার প্রতি এত যত্নশীল ছিল সেই আজ এমন অচেনা। এখন বাচ্চা 3 মাসে পা দিয়েছে, ধীরে ধীরে বড় হচ্ছে, হাসতে শিখছে, হা হুম করে কথা বলার মতো কিছু আওয়াজ করছে। বড় বড় চোখে এক নাগারে সবার দিকে তাকিয়ে থাকে। কি মায়া ভরা সেই চাউনি। এই দৃষ্টি উপেক্ষা করার মতো সাধ্য কারণেই, কিন্তু তার বাবা পেরেছিল। এখন অবশ্য কিছুটা মীমাংসা হয়েছে, তবে প্রথম সন্তানটা যত আনন্দ উচ্ছ্বাস নিয়ে আসে, ঠিক সেই জায়গায় লোকটা যে নিষ্ঠুরতার পরিচয় দিল, পুরো জীবনেও সেটা কি আর ঠিক করতে পারবে? বিয়ের প্রথম দিন থেকে প্রেগনেন্সির পুরো টাইমটা পর্যন্ত স্ত্রীর এত খেয়াল যত্ন রেখে ডেলিভারির সময় টাকা নিয়ে যে ছোটলুকি করলো, এটা কি তার স্ত্রী কোনোদিনও ভুলতে পারবে? আসলে লোকটার মূল সমস্যা ছিল তার ভাইয়ের বেলায় অনেক কিছু দেওয়া হয়েছে, তাই এখন তাকেও দিতে হবে। অথচ তার ভাইয়ের অবস্থা একদম ভালো না। তিনি পড়াশোনা করেননি, দিনমজুরি করে, নিজেও পড়ে আছে বড় ভাইয়ের ঘাড়ে। সেইখানে এই লোকটা শিক্ষিত, স্বাবলম্বী, নিজের ঘর বাড়ি জমি টাকা পয়সা, ভালো একটা চাকরিও আছে। তারপরও তার কথা হলো যেহেতু তারা তার বড় জামাইকে এত কিছু দিয়েছে, তাহলে এখন তার বেলায় কেন পিছু হাঁটবে? ভদ্র ভাষায় সে চেয়েছিল, শুদ্ধ ভাষায় যৌতুক। কিন্তু মেয়ের পরিবার এবার অনেক কিছু শিখে নিয়েছে, তারা আর কোনো সুযোগ দেয়নি। নিজের অবস্থান থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, দরকার হলে আমাদের মেয়ে সারা জীবন আমাদের সাথেই থাকবে। এই শক্ত অবস্থানই লোকটার চিন্তা পরে বদলে দেয়। বুঝে যায় বুচুং কুচুং করলে আর কোনো ফয়দা হবে না। পরিস্থিতি আয়ত্তে আনতে হলে এবার আসলে নিজেকে পাল্টাতে হবে। এমন অনেক পুরুষ আছে স্বাবলম্বী, শিক্ষিত, সমাজের ভদ্র হিসেবে পরিচিত, মুখে যৌতুক চায় না, কিন্তু বিয়ের সময় বলে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, আপনার মেয়েকে যেভাবে পারবেন সাজিয়ে দিতে পারে। তারপর মেয়েকে এক গাদা ফার্নিচার পাঠিয়ে দেওয়ার পরও প্রেগনেন্সির সময় আবারও ঠিকই মেয়েকে তার পরিবারের ঘাড়ে চাপিয়ে দেয়। তারা এখন শুধু এতটুকুই মনে রাখে, স্ত্রী তো তাদের মেয়ে, সামলানো তো তাদের দায়িত্ব। কিন্তু স্ত্রীর গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সেটা কার? যদি ভাবতো তাহলে বুঝতো এই সন্তান তো তারই, তার দায়িত্ব, তার রক্ত, তার গর্ভ। এতটুকু উপলব্ধি করলে প্রেগনেন্সির মতো স্পর্শকাতর সময় স্ত্রীকে বাপের বাড়ির দিকে কখনোই ঠেলে দিতে পারতো না। মাঝে মাঝে ইচ্ছা করে চিৎকার কইরা ওদেরকে বলি, এই পয়দাটা কে করছে রে খাটাস? মেয়েটার একার কিসের দায় পড়ছে? তোর বাচ্চা, তোর পালা সামর্থ্য নাই তাহলে গেদি কেন? অন্যদের কি ঠেকা পড়ছে যে তোর বউকে 20 বছর লালন পালন কইরা তোদের হাতে তুইলা দিয়া আবার তোদের বাচ্চাগুলো নিয়েও খরচ টানবে? মানুষের অবস্থান না বুঝা জুলুম কইরা শুধু তুই নিবি, দিবি না কিছু? এমন স্বার্থপর চিন্তা নিয়া নিজেকে ভদ্র শিক্ষিত দাবি করিস কেমনে?
নেই। তুই যতই লাখপতি হ, ছোট লোকই রক্তে থাকলে কিছুই বদলায় না। ছোট লোকই থাকবে। তোদের আসলে 3 বেলা থাবড়ানোর দরকার। এই সমাজে তোদের মতো আজাবের কারণেই মেয়েগুলোকে সহ্য করে বাঁচতে হয়।